আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও একটি অ্যাকাউন্ট আনলক করে দেখাবো। তো আজকে যে অ্যাকাউন্টটা দেখেন এটাতে জানুয়ারির 2 তারিখ 2025 তারিখে কিন্তু এটা লক হয়ে গেছে। জানুয়ারি 3 তারিখে তারিখগুলো লক হয়ে গেলে আমরা গেট স্টার্টে ক্লিক করি। গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের নেক্সট অপশন থাকে, নেক্সট অপশনে ক্লিক করি। তো এখানে দেখেন আনলক করার জন্য বলতেছে কনফার্ম ইউর আইডেন্টিটি, এর মানে হচ্ছে আপনার পরিচয়টা কনফার্ম করতে বলতেছে ফেসবুক। তো আপনাদের যদি এরকম প্রবলেম থাকে তাহলে কিন্তু দেখেন এখানে বলতেছে 2 নাম্বার যে অপশনটা আছে আপলোড ইউর আইডি, স্টেপ 1-এ আর স্টেপ 2-তে দেখেন আপলোড ইউর আইডি কার্ড। এখানে হচ্ছে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে। আর আপনার কিন্তু অনেক আইডিতে কনফার্ম ইউর আইডেন্টিটিতে টেক এ ভিডিও সেলফি অপশন আসতে পারে। তো টেক এ ভিডিও সেলফি যাদের অপশন আসবে তাদের কিন্তু ভিডিও সেলফি দিয়ে আনলক করতে হয়। আর যাদের কার্ড সাবমিটের অপশন আসে মানে আপলোড ইউর আইডি কার্ড, তারা কিন্তু আপনাদের যে ডকুমেন্ট আছে ওইটা সাবমিট করতে হয়। তো আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কনফার্ম করবো। কনফার্ম করার পর এখানে বলতেছে দেখেন উপরে লেখা আছে চুজ টাইপ অফ আইডি, মানে আপনি কী ধরনের আইডি কার্ড সিলেক্ট করে সাবমিট করবেন। এখানে অবশ্যই যে কার্ডটা সাবমিট করবেন ওই কার্ডটা হচ্ছে ফেসবুক আইডির নাম আর ফেসবুক আইডির বার্থডের সাথে আপনার 100% ম্যাচ থাকতে হবে। তো অনেকে কোয়েশ্চেন করেন যে এটা কি আমি নিজে একটা কার্ড বানিয়ে সাবমিট করলে হবে কি না। তো এটা হচ্ছে সম্পূর্ণ ফেসবুকের ব্যাপার। এখানে ফেসবুক যদি আপনার কার্ডটা অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনি আনলক করতে পারবেন। তবে আপনার ফেসবুকের নাম আর বার্থডের সাথে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এই ধরনের ডকুমেন্ট যদি মিল থাকে, আপনি ওই কার্ডটা যদি এখানে সাবমিট করেন, সাবমিট করার পরে কিন্তু ফেসবুক তার রিভিউ করবে বা পর্যবেক্ষণ করবে। তো দেখেন আমি একটা কার্ড সাবমিট করছি। সাবমিট করার পর কিন্তু এখানে স্ক্যানিং হচ্ছে। তারপর কিন্তু ফেসবুক থেকে আমাদের বলে 48 ঘন্টা সময় ওয়েট করার জন্য। 48 ঘন্টা ওয়েট করলে আমাদেরকে হচ্ছে ফেসবুক জানাবে যে এটা আনলক হয়েছে কি হয় নাই। তো আমি অলরেডি সাবমিট করে ফেলছি। সাবমিট করার পর কিন্তু আমরা ওয়েট করি। আমাদের থেকে যাই ভাইরা হচ্ছে বা যে সাবস্ক্রাইবার আমাদের থেকে কাজ করায় নেয় তারা কিন্তু অনেকেই বলে, সবার একটা ইজি কোয়েশ্চেন থাকে যে আমরা আইডিটা কত সময় ব্যাক পাবো। তো এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। আমার যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা কিন্তু চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন, কারণ আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মাঝখানে আপনাদের ফেসবুকে যে প্রবলেমগুলো হয় ওইগুলো রিভিউ দেওয়ার বা সলভ দেওয়ার চেষ্টা করি। তো আমাদের যে কাজগুলো দেওয়া হয়, কাজগুলো দেওয়ার পরে কিন্তু দেখেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে এরকম রিভিউ আসে। মানে ফেসবুক থেকে আমাদেরকে বলতেছে যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। এরকম যদি রিভিউ আসে, রিভিউ আসলে আপনি মনে করবেন যে আপনার এটা আনলক হবে বা হয়ে গেছে ধরেন। তো কপি ইউআরএল করবেন, এখান থেকে চাপ দিয়ে ধরে রেখে কপি ইউআরএল করে আপনার যে ব্রাউজার আইডিটা লক অবস্থায় আছে এই ব্রাউজারে পেস্ট করে সার্চ করবেন। তো এটা মনোযোগ দিয়ে দেখবেন এখানে কি প্রবলেমটা হয়। তো আমাদের থেকে যে কাস্টমার বা সাবস্ক্রাইবার আমাদের থেকে কাজগুলো করায় নেয় তারা কিন্তু যে এখানে লেখা আছে লিঙ্ক এক্সপায়ার্ড। লিঙ্ক এক্সপায়ার্ড মানে হচ্ছে যখন আমাদেরকে কাজ দেন, কাজ দেওয়ার পরে যখন রিভিউ পজিটিভ আসে, আপনাদেরকে প্রমাণ দেওয়া হয়, তখন দেখা যেতেছে আপনারা কী করেন যে আপনার আইডিটা আবার নতুন কোনো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করেন অথবা নিজের কোনো ব্রাউজারে লগ ইন করেন, তখন কিন্তু এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে যায়। এক্সপায়ার হয়ে গেলে তখন কিন্তু এটাতে আনলক করা যায় না। পরবর্তীতে এই আইডিতে হচ্ছে আবার নতুন করে সাবমিট করতে হয়। নতুন করে সাবমিট করে 24 ঘন্টা বা 48 ঘন্টা ওয়েট করে আবার পজিটিভ রিভিউ নিয়ে এসে তারপর আনলক করতে হয়। এই কারণে কিন্তু যারা আমাদের থেকে কাজ করায় নেন তাদেরকে কিন্তু সবসময় বলি যে আপনারা হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আপনাদের নিয়ম যদি না জানা থাকে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের থেকে কাজ করায় নিলে আমাদেরকে বলবেন, আমরা প্রসেস বলে দিতে পারবো। ঠিক আছে। আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পারতেছেন 3টা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের থেকে কাজগুলো করায় নিতে পারবেন। তো দেখেন আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো পাবেন সবগুলো ভিডিওতে কিন্তু এরকম A to Z প্রমাণ দেওয়া থাকে। আর দেখেন এটা লাইভে কিন্তু কাজ করা হইতেছে। যে ভাই মূলত কাজটা দিচ্ছিল আমি তাকে বলতেছি যে আপনার আইডিতে হচ্ছে একটা নাম্বার, একটা জিমেল অ্যাড আছে, আপনি কোনটা রিমুভ করবেন। অনেকের আইডি হচ্ছে লক হয়ে গেলে নাম্বার বা জিমেল অ্যাড থাকে। বর্তমানে রিমুভ করতে গেলে কিন্তু নাম্বার বা জিমেল রিমুভ করতে হয় লক করার মাধ্যমে। তো সে বলছে যে কোনোটা রিমুভ করতে হবে না, এই কারণে ডোন্ট রিমুভ দিলাম। তো কিছু কিছু সাইডে পাসওয়ার্ড চেঞ্জের অপশন আছে, পাসওয়ার্ড চেঞ্জ করলাম, ওটা দেখালাম না আপনাদেরকে। স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন, তারপর গেট ব্যাক ইনটু অ্যাকাউন্ট বা রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করে এই স্টেপটুকু কমপ্লিট করবেন। এগুলো সম্পূর্ণ আপনাদের আনলক হওয়ার পরে এই স্টেপগুলো কিন্তু একদম ইজি। আপনারা যে কোনো কেউ যদি না পারেন কোনো কিছু তাহলে কিন্তু ব্লু কালারের যে বাটনগুলো আসবে নেক্সট, তারপরে কন্টিনিউ, রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি, গেট স্টার্ট, এই অপশনগুলোতে ক্লিক করে গেলেও আপনার এটা কিন্তু আনলক হয়ে যাবে ফুল প্রসেসের মাধ্যমে। তো আপনাদের সবসময় এটাই বলি যে আপনারা যখন রিভিউ পজিটিভ আসবে, পজিটিভ আসার পরে আপনারা লগ ইন করা ট্রাই করবেন না। লগ ইন করলে আপনাদের কিন্তু প্রবলেম হয়। দেখা যাচ্ছে একটা আইডি যখন 2 থেকে 3 ঘন্টার মধ্যে আনলক হয়ে যায়, এটা 24 ঘন্টা বা 48 ঘন্টা লেগে যায়। এটা কিন্তু আপনাদের দোষের কারণে। আর আপনার হচ্ছে আইডিটা আনলক করার পরে আইডিটা বার্থডে চেঞ্জ হয়েছে কিনা, নাম চেঞ্জ হয়েছে কিনা, এখানে কিন্তু আপনি কারেকশন করার সুযোগ পাবেন। তো ফাইনালি দেখবেন আইডিটা কিন্তু আমি আনলক করে ফেলছি। ঠিক আছে। আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও দেখবেন সবগুলো ভিডিওতে কিন্তু এরকম প্রমাণ দেওয়া থাকে যে আমরা কার আইডির কাজ করেছি, তারপরে তার আইডিটা সে ব্যাক পাইছে কিনা।
আমরা কিন্তু A to Z প্রমাণ দিয়ে তারপরে কাজ করি। যদি আপনাদের আইডিতে কোনো প্রবলেম থাকে, যেমন লক আইডি, 2 ফ্যাক্টর বাইপাস, তো চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করিয়ে আমাদের থেকে কাজগুলো করে নিতে পারবেন। আমাদের সব কাজের রিভিউ কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। ধন্যবাদ।